প্রিয় বন্ধুরা, আজ তোমাদেরকে উইথড্র নিয়ে কিছু কথা শেয়ার করছি। যে এই বিষয়টা প্রাইভেট মিটিং থেকে জানা গিয়েছে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করতে চাই যেন ট্রেজার এনএফটিতে থাকা প্রতিটা মানুষ টিকে থাকতে পারে ট্রেজার এনএফটিতে। আর এই আলোচ্য বিষয়গুলো আমিও মনে করি যে এইভাবে কাজ করাটা ঠিক হবে, বা অ্যাকাউন্টগুলো হারিয়ে যাওয়ার বিপদ থেকে এই কৌশলটা রক্ষা করবে। এখন এই সিস্টেমে বোঝা যাচ্ছে যে সিস্টেম যতদিন থাকবে তার আগেই অনেকেরই টিকে থাকা কঠিন হতে পারে। কারণ অনেকেই আছে অনেক অনেক ডলার তুলে নিলেও এখনও পর্যন্ত রেফার করাতে পারেনি। গোটা 3-4 মাস পার করলেও এখনও পর্যন্ত রেফার করতে পারেনি। ডলার ডিপোজিটের তুলনায় উইথড্র এর পরিমাণ অনেক গুণ বেশি হয়ে গেছে, তাও অনেকেই এখনও পর্যন্ত রেফার করাতে পারেনি। আর সেই অ্যাকাউন্টগুলো ভবিষ্যতে একদিন সমস্যায় পড়তে পারে, আজ না হলেও ভবিষ্যতে একদিন পড়বে। যারা রেফার করাতে পারছে না শুধু তারাই সমস্যায় পড়বে না, এর সাথে পড়বে তাদের আপলাইন। কারণ আপলাইনের মেম্বারগুলো যদি পরিশ্রম না করে শুধু ইনকাম করেই যায়, তাহলে তো সেই মেম্বারগুলোকে সিস্টেমে স্লিপিং মেম্বার বা ঘুমন্ত সদস্য বলে ঘোষিত করবে। আর তখনই সিস্টেম আপলাইনকে মনে করবে যে স্লিপিং মেম্বার নামাচ্ছে, দিয়ে এর ফলে আপলাইনের অ্যাকাউন্টের সমস্যা ঘটতে পারে। তার জন্য বলছি বন্ধু, যারা এখনও কাউকে নামাতে পারোনি চেষ্টা করো। তবে কেউ যদি আর্থিক অবস্থার জন্য নামতে পারছে না, তাদেরকে তো তোমরাই হেল্প করতে পারো। যেমন ধরো, হয়তো তুমি $300 তুললে, দিয়ে তুমি সেখান থেকে $250 নিজের কাজে লাগালে বা ব্যাংক ব্যালেন্সে সেভ রাখলে, আর বাকি $50 দিয়ে যারা নামতে পারছে না তাদেরকে দিয়ে তুমি হেল্প করলে। আর যদি সেই ব্যক্তিকে বেশি ডলার দিয়ে নামাতে চাও, তাহলে তোমার কাছে সেই $50 আর সেই ব্যক্তির কাছে $50 দাম নিয়ে $100 দিয়ে নামাতেই পারো। দিয়ে যখন সে ব্যক্তির ওয়ালেটে $200 হবে, তখন তুমি তাকে 100 তোলা করালে, দিয়ে $50 নিয়ে নিলে, আর বাকি $50টা তাকে ক্যাশ করে দিয়ে দিলে। আর সেই মেম্বারের $100 প্রফিটটা নিয়ে ওয়ালেটে আস্তে আস্তে ডলারগুলো বাড়াবে। যদি মেম্বার বাড়াতে চাও তাহলে এভাবেই করতে হবে, না হলে কেউ ভয়ে নামতে চাইবে না। তবে বন্ধু, যারা ভয়ে নামতে চাইছে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, জীবনে যদি কিছু করতে চাও তাহলে জীবনে রিস্ক নিতেই হবে। জীবনে ভয়কে দূরে সরাতে হবে। কখনো তুমি মানুষের কাছে খারাপ হবে, আবার কখনো ভালো হবে। এক কথায় কিছু পেতে হলে কিছু হারাতেই হবে, না হলে তুমি কখনোই এগাতে পারবে না। তোমার কল্পনা জগতের সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর এটাই বাস্তব। তাই জীবনে কিছু যদি করতে চাও তাহলে জীবনে রিস্ক নিতেই হবে। এবার ডলার তুলবে কত করে সে ব্যাপারে বলি। তোমার যদি মাসে $600 প্রফিট হয়, তাহলে তুমি এই $600কে 3 দিয়ে ভাগ দিবে, দিয়ে মাসে 3 বার তুলবে। আর যাদের অন লেভেলের আইডি আছে তারা মাসে 1 বার থেকে 2 বার তুলবে, তার বেশি নয়। তুমি অনেক ডলার তুলো, অসুবিধা নেই, কিন্তু ডলারগুলো একসঙ্গে নয়, অল্প অল্প করে তোলো, তাহলে তোমার আইডিটা ঠিক জায়গায় থাকবে। ভবিষ্যতে কোনো সমস্যা হবার চান্সই থাকবে না, খুব কম থাকবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, যখন ডলারগুলো তুলবে তখন যেন ডলারের সংখ্যা 350 থেকে 380 ঊর্ধ্বে যেন না হয়। মাসে তুমি 2 বার 3 বার তুলো, অসুবিধা নেই, কিন্তু এইভাবেই তুলবে। তার সাথে আর একটা আইডিটাকে সুরক্ষিত রাখার উপায় আছে। যখন তুমি ডলারগুলো তুলবে, দিয়ে যখন 3 দিনের পেন্ডিং থাকে, সেই পেন্ডিং থাকাকালীন তুমি যদি একটা রেফার করে দাও, তাহলে তোমার আইডির ওজন স্তর আরও মজবুত হয়ে যাবে। কারণ যখন ডলারগুলো তোলা হয় তখন 3 দিন পেন্ডিং থাকাকালীন অ্যাকাউন্টগুলোকে বা আইডিগুলোকে সিস্টেম চেক করে। আর সেই মুহূর্তে যদি তোমার আইডিতে একটা রেফার দেখাতে পারো, তাহলে তোমার আইডি দেখে সিস্টেম বুঝে নেবে যে এই অ্যাকাউন্টের ক্রিয়েটরটা সঠিকভাবে অ্যাকাউন্টটা বজায় রেখে কাজ করছে। আর অন লেভেলের আইডিগুলো যারা একদম রেফার করাতেই পারছে না, তারা মাসে অন্তত একটা তো রেফার করাতেই পারো। সেটা তুমি তোমার ডলারের প্রফিটটা কিছুটা থেকে সেখান থেকে হেল্প করতেই পারো। আর বড় বড় আইডিগুলো তো তারা খুব সহজে রেফার করাতেই পারে, তাদের যা ইনকাম হয় সে থেকে। আবার তুমি এভাবে করতে পারো, যদি তোমাদের অসুবিধা হয় তার জন্যই বলছি, যে উইথড্র পেন্ডিং থাকাকালীন রেফার করার সময় ডলারগুলো কোথায় থেকে পাবে সেটা তোমাদের মনে হতেই পারে। তো এখানে আর একটা উপায় আছে। ধরো প্রথমবার ডলার তুলে নিলে, দিয়ে সেই ডলারগুলো থেকে কিছু ডলারগুলো বাইন্যান্সে রেখে দিলে, দিয়ে যখন তুমি আবার 10-15 দিন পর ডলার তুলবে, দিয়ে উইথড্র 3 দিন পেন্ডিং থাকাকালীন সেই বাইন্যান্সে রাখা ডলার দিয়ে রেফার করাতে পারো। সেটা তোমাদের সুবিধার্থের জন্যই বললাম। আর যারা একসঙ্গে ডলার অনেক অনেক তুলে নিয়েছো, তারা উইথড্র পেন্ডিং থাকাকালীন ধারাবাহিকভাবে রেফার করে যাও, আশা করছি কোনো সমস্যা হবে না। তাছাড়া তোমরা যদি মাসে এমনিতেই 2-4টে করে রেফার করাতে পারো তাহলে অসুবিধা নাই,
কিন্তু পেন্ডিং থাকাকালীন রেফার করাতে পারলে আরও অনেক ভালো। আমি যেগুলো আজ বললাম সেগুলো বাধ্যতামূলক নয়, তবে নিজের আইডিগুলো যদি সিস্টেম যতদিন থাকবে ততদিন টিকে থাকার জন্য এটাই সঠিক উপায়। তবে বন্ধু, কিছু যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবে, আর কথাগুলো যদি সত্যি সঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের মেম্বার হয়ে যাবে। ধন্যবাদ।